কি ভাই, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর বলিস না, আমার গাড়িটা পাংচার হয়েছিল, সারতে গিয়ে একটু লেট হলো বলে আসতে একটু দেরি হলো। আচ্ছা, তোদের ভাবি কি এদিক দিয়ে চলে গেছে? আরে না না, তোমাকে না দেখা করে ভাবি চলে যেতে পারে? ও তাই না? তা যাওয়ার টাইম তো এতক্ষণ ওভার হয়ে গেছে, তাই এখনো আসছে না কেন? আমার মনে হয় আজকে আসেনি। কি বলছিস, এখনো তোদের ভাবে আসেনি? তাহলে আমার আশা কি বৃথা হয়ে গেল? এখন কি করি আমি? আরে না না, এসেছে, তুমি একটু ওয়েট করো, দেখো চলে আসবে। তুই সত্যি বলছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমার বিশ্বাস না হলে একটু থামো। ওই দেখো আমাদের ভাবি চলে এসেছে। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? কেন দাঁড়িয়ে গেলাম সেটা দেখতে পাচ্ছিস না? ওই দেখ, সামনে তাকিয়ে দেখ। এদের কি খেয়ে দে কাজ নেই? সকল সময় দেখে এখানে বসে থাকতে। বসে থাকলে তো তোর কি, এখান থেকে চুপচাপ চ। বাবা, তুই আবার ওদের মধ্যে কাউকে পছন্দ করিস নাকি? দেখ, আলতো ফালতো কিছু বলবি না, এখান থেকে চুপচাপ চ। কি গো, ওই দেখো হেঁটে চলে যাচ্ছে, কিছু বলছো না যে? আজকে নয়, কালকে বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় বলবে, আজকাল করে সারা জীবন কাটিয়ে দিবে। কাল যদি আমি না বলতে পারি তাহলে আমি তোদের বন্ধুই না। ঠিক আছে, দেখা যাবে। বুঝলি তানিয়া, আমার মনে হয় ওই ছেলেটা তোকে ভালোবাসে। কোন ছেলেটা রে? ওই যে দেখলি না, চশমা পরেছিল, ওই ছেলেটা। আরে না না, আমাকে কেন ভালোবাসতে যাবে? আর আমাকে যদি ভালোবাসতো তাহলে এতদিন আমাকে বলেই দিত। লজ্জায় মনে হয় বলতে পারে না। আচ্ছা একটা কথা বলতো, ওই ছেলেটাকে তোর পছন্দ? পছন্দ বলতে গেলে ছেলেটাকে আমি প্রতিদিনই দেখি, আমার একটু একটু পছন্দ। একটু একটু পছন্দ মানে? আচ্ছা একটা কাজ কর, গোটাটাই পছন্দ করে নে। মানে কি বলছিস? আমি কিছু বুঝতে পারলাম না। মানে তুই ওই ছেলেটাকে প্রপোজ করে ফেল। তুই বেশি বকিস না, চল এখান থেকে। কিরে, ভোটের খবর কি? ছেলে পিলে প্রচার টোচার ঠিক মতো করছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক করে করছে মনে হয়। মনে হয় মানে? শোন, প্রত্যেক ইলেকশনে আমি হারি না, আর এবার যদি হেরে যায় না, তোদের খবর আছে। আরে দাদা, আপনিও তো টেনশন নিচ্ছেন কেন? আমরা কি কখনো হেরেছি? আর যদি সেরকম হয়, রক্তের গঙ্গা বয়ে দিব, তারপরে ভোটগুলো সব আমরা ছিনিয়ে নেব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এবছরের আবহাওয়া খুব খারাপ আছে, দরকার হলে তাই করতে হবে। দাদা, এবছর মনে হয় আমাদের মাল মশলা বেশি লাগবে, আর মনে হয় কিছু লোকও বেশি লাগবে। শোন, তুই মাল মশলা কোনো চিন্তা করিস না, লোকেরও চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দেবো। আর দাদা, পূর্বপাড়া রুবেল একটু বেশি বাড়াবাড়ি করছে, ওকে কি করব? শোন, বুঝিয়ে বলবি, বুঝলে ভালো, আর না বুঝলে? হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি। এই নাও তোমাদের চা। কই দাও। এটা কোনো চা হলো? এক টাকা তো ঠিকঠাক করতে পারো না, একে তো আমি টেনশনে আছি, আর মেসেজটা আমার খারাপ করে দিলে। এ কি দাদা, তুমি এভাবে চায়ের কাপটা ফেলে দিলে কেন? আয় তানিয়া, আর বলিস না, তোর বৌদিকে আমি চা করে দিতে বললাম, আর তোর বৌদি এমন চা করে এনেছে, একবারে বিচ্ছিরি বানিয়েছে। তাই বলে কি চায়ের কাপটা তুমি এভাবে ছুঁড়ে ফেলে দিবে? কি ব্যাপার, তুমি আবার হা করে দাঁড়িয়ে আছো যে? যাও এক কাপ চা করে আনো। না বৌদি, তোমাকে আর চা করতে হবে না, যা দরকার সে চা করে খাবে। তুমি এখান থেকে চলো। আচ্ছা দাদা, আপনাকে আমি একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা বলবি বল। আচ্ছা দাদা, আমি একটা কথা বুঝতে পারি না, বৌদিকে তুমি এত জব্দ করে রাখো, তা নিয়ে আসলে তুমি চুপ করে যাও কেন? একমাত্র বোন আমার, সেজন্য কিছু বলতে পারি না। শোন, তুই এসব বাদ দে, তাড়াতাড়ি ইলেকশনের ব্যবস্থা কর। ঠিক আছে দাদা, তাই করছি। ব্যাপার ভাই, এখানে আবার দাঁড়ালে কেন? চল আমরা চা খাই। তাই চলো ভাই, কিন্তু আমার কাছে তো টাকা নাই, 4 টাকা কিন্তু তোমাকেই দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দিব চায়ের দাম, তোর কাছে টাকাই বা কবে থাকে? চল। ঠিক আছে, তাই চলো। দুটো চা দিয়েন তো।
বিশাল গরম পড়ছে বুঝলি ইস্যু, এত গরমে না টিকতে পারা যাচ্ছে না। সেই কথা বলছো ভাই, একেই তো গরম, তার উপরে লোডশেডিং, রাতে কি ঘুম আসে? আমি একটা কথা ভাবছি ভাই, কারেন্টে ভরসায় থাকা যাবে না, আমি একটা সোলার লাগাবো। এক কাপ চা খাওয়ার পয়সা তো বেরোচ্ছে না তোর কাছে, আর তুই বলছিস বাড়িতে সোলার লাগাবি? ওভাবে না বললে পারতে। হাঁটতে হাঁটতে খুব হাঁপিয়ে গেছি, চল একটু ওখানে গিয়ে বসি। আচ্ছা কাকলি, তুই আজ কি প্রাইভেটে আসলি না কেন? আর বলিস না, সকালে ঘুম থেকে উঠতে গিয়ে একটু দেরি হয়ে গেছে বলে প্রাইভেটটা ধরতে পারিনি রে। শোন, কাল যেন প্রাইভেট কামাই করিস না, স্যার বলে দিয়েছে যদি কামাই করিস তাহলে আর ঢুকতে নেবে না। কি বলিস রে? তাহলে তো কাল থেকে সকাল করে ওঠার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কাল যেন একটু তাড়াতাড়ি করে উঠিস। আর একটা কথা জানিস, আমাদের তানিয়ানা একটা ছেলের প্রেমে পড়ে গেছে। ও মা, তাই? আমাকে তো তুই জানাসনি। আরে জানাবে কি করে, আজকেই তো মনে মনে ভেবেছে। আরে কার কথা শুনছিস তুই? সেরকম কিছু না, আমি যদি প্রেম করতাম তাহলে কি তুই জানতে পারতিক না? ও ভাবে মিথ্যা কথা বলিস না। এই, তোকে বেশি বকতে বলেছি? বাবা, সত্যি কথা বললেই দোষ। কি গো, তুমি আবার বাইক ঘুরালো কেন? ওই দেখ তোর ভাবি ওখানে বসে আছে, আমি আর এদিক দিয়ে যাব না। আরে চলো ভাবির সাথে একটু গিয়ে দেখা করি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর ভাবির সাথে এখন আমি আলাপ সালাপ কিছুই করলাম না, আর গিয়ে যদি ধরে মারে? আরে আমি তো আছি, চলো তোমার সাথে আমি আলাপ করে দিচ্ছি। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল। ওই দেখ তানিয়া, সেই ছেলেটা এদিক দিয়ে আসছে। কই রে? তাই তো। তাহলে তুই এই ছেলেটাকে দেখে প্রেমে পড়ে গেছিস? আরে না না, প্রেমে পড়বো কেন, একটু একটু ভাবছি। কিরে, ওখানে আবার গাড়ি থামালো কেন? তুমি এখানে থামো, আমি চট করে গিয়ে তোমার সাথে সেটিংটা করে থুয়ে আসবো। ঠিক আছে ভাই, যা, দেখিস আবার সেটিং করতে গিয়ে যেন তোকে পিটাই না। এক্সকিউজ মি। ওই হ্যালো, ওটা এক্সকিউজ মি হবে না, ওটা এক্সকিউজ মি হবে। ভাবি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার সাহস কি করে হলো আমাকে ভাবি বলার? আর তোমার ভাইকে আমি কবেই বা বিয়ে করলাম? বিয়ে করেননি, কিন্তু একদিন না একদিন তো বিয়ে করবেন। মানে কি বলছো? আরে কি বলছে একটু শোন না। হ্যাঁ, কি বলবে বলো। ওই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ না, ও না তোমাকে ভালোবাসে, কিন্তু লজ্জায় বলতে পারে না। কেন, তোমার ভাই কি বোবা তাই বলতে পারে না? আমার ভাইকে নিয়ে তোমরা হাসছো, আমার ভাই বোবা হতে যাবে কেন? তাহলে তোমার ভাইয়ের প্রস্তাব তুমি কেন আমাকে দিচ্ছ? তোমার ভাই কি এসে বলতে পারছে না? সেটাই তো, আমি ওকে এত করে বুঝাই কিন্তু বোঝে না। ও তাই, ঠিক আছে, তোমার ভাইকে এখানে ডাকো। ভাই এদিকে আসো, লাইন ক্লিয়ার। এই লাইন ক্লিয়ার মানে? আমি কি তোমাকে বলেছি তোমার ভাইকে আমি প্রেম করব? কিরে, আমাকে ডাকলি কেন? শুনলাম তুমি বলে আমাকে ভালোবাসো। না মানে? শোনো, ওই মানে টানে করে কোনো লাভ নেই, আমি একটা ছেলেকে ভালোবাসি। ও আচ্ছা, চল ইস্যুব এখান থেকে। এ ওখানে করছিস, তুই ওকে ভালোবাসিস সেটা বলে দে না। আরে দাঁড়া না, ওর সঙ্গে একটু মজা নিচ্ছি। মজা নিতে গিয়ে ও তো চলে যাচ্ছে, ওকে ডাক। ও তাই তো। এই একটু শোনো শোনো। হ্যাঁ, কি হলো বলো। আমি একটা ছেলেকে ভালোবাসি, সেই কথাটা আমি তোমাকে বললাম, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করলে না সেই ছেলেটা কে। দেখো, তুমি একটা ছেলেকে ভালোবাসি বললে, কিন্তু সেই ছেলেটাকে ছেড়ে তো আমাকে ভালোবাসতে যাবে না। আরে আমি কার পাল্লায় পড়লাম? আরে পাগল, আমি যে ছেলেটাকে ভালোবাসি সেই ছেলেটা তুমি। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, তুমি তো না শুনেই তো চলে যাচ্ছ। না, তুমি এমন ভাবে বললে, তাহলে তোমার সাথে কথা বলেই বা কি লাভ হতো? তাহলে তোরা কথা বল, আমরা এখান থেকে গেলাম।
কি ব্যাপার, তুমি আবার ওখানে দাঁড়িয়ে গেলে কেন? তুমি কি ওদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে চাও? চলে এসো। কই কিছু বলছো না যে? কি আর বলবো, তুমি আমাকে এমন ভাবে ভয় পাইয়ে দিলে। বাবা, আমার আশিকের আবার ভয়ও আছে? শোনো, সবারই ভয় আছে, আমার নয় ভয় একটু কমই আছে। এখানে বসে সব কথা বলবেন না, কোথায় যাবে? ঠিক আছে, তাই চলো। এই এইদিকে একটু শোন। হ্যাঁ, কি হয়েছে বলো। শুনলাম বলে তুই বেশি বাড়াবাড়ি করছিস। আমি আবার কিসের বাড়াবাড়ি করলাম? বাড়াবাড়ি করিস নি। শোন, আমাদের দাদা যদি এবার ভোটে হেরে যায় তাহলে তোর খবর আছে। কেন, তুই কি করবি? কি করব দেখবি, এইটা দিয়ে তোকে ঠুকে দেব। শোন, খেলনার পিস্তল দিয়ে আমাকে ভয় দেখাস না, পারলে আসলটা নিয়ে আয়। কি বললি? খেলনার পিস্তল? তবে রে, তোর আবার গুলি চালানোর কি দরকার ছিল? মেজাজটা গরম করে দিয়েছিল বলে তার জন্য গুলি চালিয়ে দিয়েছি। তুই দাদাকে তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ, কি হয়েছে? এখন ফোন করলি কেন? দাদা, আমি না রুবেলকে মেরে ফেলেছি। কি বললি? তোকে বলেছিলাম না ভোটের আগে কিছু করবি না। কি করব দাদা, আপনার নামে খারাপ কমেন্ট করছিল, তাই আমার মেজাজটা গরম হয়ে গেছিল, তার জন্য ওকে মেরে দিয়েছি। ঠিক আছে, আমি দেখছি। তুই আছিস কোথায়? দাদা, আমি এখনো এইখানেই আছি। আরে মাদারবোর্ড, তাড়াতাড়ি ওখান থেকে তুই পালা, আমাকে তো ফাঁসাবি দেখছি। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি পালাচ্ছি। শালা মাদারবোর্ড দেখে দিয়ে একটা কোনো কাজ হয় না। এখন আমি কি করি? হ্যাঁ, স্পিকে ফোন লাগাই। কি ব্যাপার, এখনো স্পি ফোন তুলছে না কেন? রান্না হয়ে গেছে, খেতে আসো। দেখছো না আমি একটা কাজে ব্যস্ত আছি আর তুমি খাওয়া নিয়ে পড়ে আছো। সকাল থেকে কিছু খাওনি গো, তার জন্য বললাম। খাননি তো কি হয়েছে? একদিন না খেলে কি আমি মরে যাবো? কি ব্যাপার দাদা, তুমি বৌদিকে বকছো কেন? আর বলিস না, আমি একটা কাজে ব্যস্ত আছি আর তোর বৌদি খাওয়ার জন্য ডাকাডাকি করছে। তোমার খাওয়া আগে না কাজ আগে? চলো খেয়ে নেবে, চলো। তুই যা, আমি এখনই একটা ফোন করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ দাদা বলেন। কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন করছি আর ফোন তুলছিস না কেন? দাদা মোবাইলটা রেখে একটু বাথরুমে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, যেটা আমি বলছি সেটা কান দিয়ে শোন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু এ মাসের টাকাটা বুঝতেই তো পাচ্ছেন। ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, ঠিক সময় আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন রাখছি। ঠিক আছে, রাখ। একটু শোনো। আমাকে কিছু বলছেন? কালকে তুমি আমাদের সাথে কথা বলছিলে না? হ্যাঁ, কেন, কি হয়েছে? তোমাকে দেখে না আমার খুব পছন্দ হয়েছিল। তুমি কি কাউকে প্রেম করো? আরে না না, প্রেম করবে এখনো একটা সেরকম মেয়ে পাইনি। ও তাই? তাহলে কি আমাকে তোমার খুব পছন্দ? মানে তুমি আমাকে প্রেম করবে? আগে বলো না আমাকে পছন্দ কি না। একটু একটু পছন্দ। মানে আমি কি দেখতে খুব খারাপ? তোমাকে কি বলেছি তুমি খারাপ? তা এ শোনো না, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এটা আবার কেমন ভালোবাসা? পথে ঘাটে দেখলে ভালোবাসা হয়ে যায়? তার মানে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আরে পারবো না কেন, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। চলো আমরা কোথায় বসে গল্প করি। এই দাঁড়াও দাঁড়াও, ওটা তোমার বন্ধু আর আমার বান্ধবী না? হ্যাঁ তাই তো। কিন্তু ওরা দুজন এখানে কি করছে? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। চলো তো গিয়ে দেখি। কি রে কাকলি, তোরা দুজন এখানে কি করছিস? আরে তানিয়া, তুই এখানে? হ্যাঁ আমি, কিন্তু তোরা দুজন এখানে কি করছিস? আর বলিস না, আমি না একে ভালোবেসে ফেলেছি, তাই আমরা দুজন মিলে বসে গল্প করছি। কি বললে?
তুমি একে ভালোবেসে ফেলেছো? কেন, আমি দেখতে খারাপ নাকি? না না ভাই, না না, তুই দেখতে খারাপ না। লেগে থাক, লেগে থাক। চলো আমরা এদেরকে ডিস্টার্ব না করে কোথাও গিয়ে বসি। ঠিক আছে, তাই চলো, আমরা এখন আসছি রে। ওদের দুজনকে ভালোই মানিয়েছে বলো। হ্যাঁ, যেমন কাকের বাসায় কোকিল। তোমার না একটু বেশি বেশি। কি ব্যাপার দাদা, দাঁড়িয়ে গেলেন কেন? ওটা তানিয়ার মতো লাগছে না? হ্যাঁ দাদা, ওটা তো তানিয়াই। এখানে কি করছে? চল তো। তানিয়া, এখানে তুই কি করছিস? এ কি ভাই, তুমি ভালোই করেছো এখানে এসেছো। এ দেখো ভাই, এই ছেলেটাকে আমি। থাক, তোকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এই মাদার বোর্ডের বাচ্চা, তোর কি করে সাহস হলো আমার বোনের সাথে মিশা? ভাই, ও খুব ভালো ছেলে। থাম, তোকে কিছু বলতে বলিনি। তোকে কোনোদিন আমার বোনের সঙ্গে মিশতে দেখিছে না তাহলে? থামেন, আপনি তো আপনার কথা বলে গেলেন, আমার কিছু কথা শোনেন। তোর সাহস তো কম না, তুই আমার বোনের হাত টেনে ধরেছিস। এই, আমাদের পোলাপানকে খবর দে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি দিচ্ছি। শুনেন, আপনি যাকেই ডাকেন, আমি তানিয়াকে ভালোবাসি, তানিয়াও আমাকে ভালোবাসে, আর আমাদের ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না। কি বললি মাদার বোর্ডের বাচ্চা? আরে দাদা, আপনি খামোখায় কষ্ট করছেন কেন? দাদা, তোমার আমি পায়ে ধরছি, তুমি দুঃখুকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি দাদা, তুমি দুঃখুকে ছেড়ে দাও। দুঃখু খুব ভালো ছেলে, তুমি ওকে ছেড়ে দাও বলছি দাদা। ওগো, তোমার কি হলো? ওঠো বলছি, ওঠো। তুমি কথা বলছো না কেন? ওঠো গো, তুমি ওঠো। ও আর উঠবে না, চল তুই আমার সাথে। ওগো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি আগেও বলেছি, এখনো বলছি, তানিয়াকে আমি ভালোবাসি, তানিয়া আমাকেও ভালোবাসে, আর আমাদের ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না। এই, তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে। না দুঃখু, এটা আমার বড়দা, আমার বড়দাকে তুমি মেরো না। বোন, আমি বুঝতে পারিনি তোকে এই ছেলেটা এত ভালোবাসে তা। ভাই, আমার বোনকে কেউ আগলে রাখতে পারলে তুমিই পারবে, আমাকে তুমি ক্ষমা করে দিও। কি বলছো ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। চল, তোদের আজকে ধুমধাম করে বিয়ে দেবো। সত্যি বলছো ভাই?